সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের সেশন। আজকে আমরা সেন্সর নিয়ে কথা বলবো এবং LM35 সেন্সর নিয়ে কাজ করব। প্রথমে আমাদের ধারণা থাকা দরকার যে আসলে সেন্সরটা কি। সেন্সর হচ্ছে একটা ডিভাইস যেটা পরিবেশের যে কোনো একটা উপাদানের পরিবর্তনের সাপেক্ষে আহ, এই অথবা আমরা বলতে পারি যে পরিবেশের যে কোনো একটি উপাদানকে সেন্স করে সেটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে এবং এটার একটা ফাইনাল আউটপুট জেনারেট করে। তো বিভিন্ন ধরনের সেন্সর আমাদের দেখা যায়। আলো, তাপমাত্রা, চাপ, অবস্থা, গতি, শব্দ। তো এই সেন্সরগুলো নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা ডিটেল আলোচনা করব। প্রথমে যখন আমরা সেন্সর নিয়ে কাজ করব তখন আমরা আহ, দেখব যে সেন্সরটা কতখানি একুরেট ডেটা আমাদের দিচ্ছে, প্লাস এটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন রেঞ্জ কতটুকু আমাদের দিতে পারতেছে, সেন্সর কতটুকু সময় নিয়ে সেই ডেটাকে জেনারেট করতে পারতেছে বা ডেটাকে এক্সিকিউট করতে পারতেছে। উপাদান হচ্ছে আমরা যে উপাদানটা মাপতে চাচ্ছি সেটা কতটুকু পরিবর্তন হলে সেন্সর ডেটা দিতে পারে। এখন আমরা আমাদের প্রজেক্টে চলে আসি। আমাদের প্রজেক্ট হচ্ছে আজকে LM35 দিয়ে আমরা টেম্পারেচার কিভাবে মেজারমেন্ট করা হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে LM35 নিয়ে সংক্ষেপে যদি একটু আলোচনা করি, এটা হচ্ছে একটা সেন্সর যেটা টেম্পারেচারকে সেন্স করে এবং এটা একটা অ্যানালগ সেন্সর। এবং এই সেন্সরের একটা বিশেষত্ব হলো যে এটা 60 মাইক্রো অ্যাম্পিয়ারে কাজ করতে পারে এবং -55 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ডেটা আপনাকে দিতে পারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে টেম্পারেচারের ইনক্রিজ হওয়ার সাথে সাথে যে ভোল্টেজের চেঞ্জ হয় সেটা সমানুপাতিক ভাবে হয় এবং প্রতি পার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে 10 মিলি ভোল্ট হচ্ছে ইনক্রিজ হয়, ডিক্রিজ হয়। এবং যখন কোনো একটা উপাদানের টেম্পারেচারকে সেন্স করে তখন একুরেট মান থেকে 0.5 ডিগ্রি অ্যাকুরেসি আমরা ধরা যায় এক্ষেত্রে। তো এটা হচ্ছে LM35 এর একটা পিকচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এর তিনটি পিন, যেটা হচ্ছে 0.5 ভোল্ট আউটপুট এবং গ্রাউন্ড। আমরা চলে যাই আমাদের প্রজেক্টে, যেখানে আমাদের যা কম্পোনেন্ট দরকার সেটা অলরেডি পিকচারে আমরা দেখাচ্ছি। এলইডি, LM35, ব্রেডবোর্ড এবং আর্ডিনো। আমরা চলে আসলাম আমাদের প্রজেক্টে। তো প্রজেক্টে শুরু করার আগে আমরা প্রথমে আমাদের এলিমেন্ট গুলোকে আমরা ব্রেডবোর্ডে নিয়ে আসি। আমাদের দরকার একটি এলইডি এবং একটি টেম্পারেচার সেন্সর। আচ্ছা, এখন আমরা কানেকশন সেট আপ দিতে পারি। প্রথমে আমি যে কোনো একটি অ্যানালগ পিনের সাথে সেন্সরের ভি আউট যে পিনটা দেখা যাচ্ছে সেটাকে কানেক্টেড করব। আমি A2 এর সাথে ভি আউটপুটকে কানেক্টেড করে দিলাম এবং আমি সেন্সরের গ্রাউন্ডের সাথে নেগেটিভ কানেকশনের সাথে এটা অ্যাডজাস্ট করে দিলাম। এটা হচ্ছে ব্ল্যাক এবং পাওয়ারের সাথে আমি পজিটিভকে কানেক্টেড করে দিলাম রেড। এবং আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ভি আউটের সাথে আমি এলইডির অ্যানোডকে কানেক্টেড করে দিব।
যেটা আমার আউটপুট মান যখন ইনক্রিজ হবে তখন আমার এলইডির ইন্টেন্সিটিটা পরিবর্তন হবে। এবং আমি ক্যাথোডের সাথে নেগেটিভকে কানেক্টেড করে দিব। খুবই সিম্পল, এই হচ্ছে আমাদের বেসিক কানেকশন। এখন আমি চলে যাচ্ছি আমাদের কোডে। তো এখানে আমি আগে থেকে একটা কোডকে হচ্ছে করেছি, যে কোডটাতে আমি একটু যদি ব্রিফ করি, সেটা হচ্ছে আমি যখন আমি সেন্সর পিনটা আমি A2 তে কনফিগার করেছি, যেটা আমার কনস্ট্যান্ট ইন্টিজার হিসেবে আমি এটাকে ভ্যালুটা হচ্ছে দেখাবে, এবং ইন্টিজার হিসাবে আমি সেন্সর ভ্যালুটা পাবো, এবং এই সেন্সর ভ্যালুটা আমার দুইটা ভাগে দেখাবে। একটা হচ্ছে টেম্পারেচার সি, মানে টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে, এবং আরেকটা হচ্ছে টেম্পারেচার এফ, অর্থাৎ টেম্পারেচার ফারেনহাইট স্কেলে। এবং সবগুলোই আমাদের ফ্লোট ভ্যালুতে এক্সিকিউট হবে, এবং আমি সিরিয়াল মনিটরে হচ্ছে ডেটাগুলা প্রিন্ট করব। তো দ্যাটস ওয়াই আমাদের সিরিয়াল মনিটরের জন্য আমি ভয়েড সেটআপে একটা কমান্ড সেট করলাম। ভয়েড লুপে আমরা সেন্সর ভ্যালুটাকে আমি সেন্সর পিন থেকে অ্যানালগ রিড করে নিলাম, এবং পরবর্তীতে আমি ভোল্টেজের জন্য একটা ইকুয়েশন সেট করলাম, যেটা 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত আমাকে ভ্যালুগুলা আস্তে আস্তে দেখাবে। এবং টেম্পারেচারের জন্য, টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসের জন্য আমি ভোল্ট পার 10, অর্থাৎ আমরা জানি যে পার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পরিবর্তনের জন্য আমার 10 মিলিভোল্টের ব্যবধান হয়। এবং টেম্পারেচার ফারেনহাইট স্কেলে আমরা যেটা একটা কমন সূত্র, যেটা যে আমি যখন ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে টেম্পারেচার চেঞ্জ করব, তখন আমরা এই সূত্র ব্যবহার করে কাজটা করি নর্মালি। সেটা আমরা আমাদের প্রোগ্রামে এক্সিকিউট করলাম, এবং পরবর্তীতে আমরা সিরিয়াল মনিটরে আমরা এই ভ্যালুগুলাকে প্রিন্ট করব সিরিয়াল ডট প্রিন্টের মাধ্যমে। এবং আমরা এখানে দিলে 1 সেকেন্ড দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের বেসিক প্রোগ্রাম যেটা। তো এখন আমি সিমুলেশনে চলে যাচ্ছি। সিমুলেশন স্টার্ট করলাম। হ্যাঁ, আমাদের সিমুলেশন স্টার্ট হওয়ার পরে আমরা খেয়াল করলাম যে টেম্পারেচার, এই টেম্পারেচার আমরা যখন এখানে ইনক্রিজ করতেছি, তখন আমাদের এলইডি ইন্টেন্সিটি কিছুটা দেখা যাচ্ছে। আবার যখন আমি ডিক্রিজ করব, তখন এলইডিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ইন্টেন্সিটি কমে যাচ্ছে। তো টেম্পারেচারের সাথে আমার এলইডির ইন্টেন্সিটিটা পরিবর্তন হচ্ছে। এবং আমি যদি আরেকবার দেখি যে আমাদের সিরিয়াল মনিটরে ডেটাগুলো আমাদের প্রিন্ট হচ্ছে পার সেকেন্ড পর পর, এবং ফারেনহাইট স্কেলে এবং সেলসিয়াস স্কেলে। তো এভাবে আমরা নর্মালি টেম্পারেচার সেন্সরকে ব্যবহার করে আমরা টেম্পারেচার রেট ভ্যালুগুলা সহজেই আমরা এখান থেকে ডেটাগুলা পেতে পারি। ধন্যবাদ সবাইকে।